আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠকের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে যে একটা কাঠের বিশাল টেবিলের দুদিকের একদিকে বসে আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা, অন্য প্রান্তে বসে আছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গী। এবং এই দুই দলের মাঝখানে টেবিলের শেষ প্রান্তে সৌদি আরবের দুজন বসে আছে। টেবিলটি কাঠের তৈরি, বোঝাই যায় চকচক করছে। এবং এই ছবি রাশিয়ার যারা ক্ষমতাসীন রয়েছে তাদের মনের ভিতরে অত্যন্ত আনন্দের উদ্রেক করবে, কিন্তু জেলেনস্কি কিংবা তার দেশ ইউক্রেনের মানুষের বুকের ভিতরে ব্যাপক শেলের মতো এই ছবি আঘাত করবে। কেন? কারণ হলো যে এই ছবিতে এই যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সামনে রাশিয়ার কর্মকর্তারা বসে আছেন, তাদের দুজনকেই সমানে সমানে দেখা যাচ্ছে যেন বিশ্ব রাজনীতির টপ একটি টেবিলের এক প্রান্তে যুক্তরাষ্ট্র, অপর প্রান্তে রাশিয়া। এবং যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই যুদ্ধে আত্মসমর্পণ করার জন্যে বা পরাজিত অবস্থায় বা বিমর্ষ অবস্থায় একটা নেগোসিয়েশন করতে বাধ্য করতে পারেনি, বা নেগোসিয়েশন করার জন্যে বাধ্য করে আলোচনার টেবিলে বসাতে পারেনি। বরং এই আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বসেছে পরস্পরের সঙ্গে দর কষাকষি করার জন্যে। এবং এই বৈঠকের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিনের দেশের আরেকটা কূটনৈতিক জয় হলো বলেই বিশ্লেষকরা মনে করছেন। এখন এই যে টেবিলের দুই প্রান্তে বললাম, একদিকে যুক্তরাষ্ট্র রয়েছে এবং অপর প্রান্তে রাশিয়া রয়েছে, কিন্তু যুদ্ধটা তো হচ্ছে ইউক্রেনে, যুদ্ধক্ষেত্র হলো ইউক্রেন। তাহলে যেখানে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধক্ষেত্রের যে দেশের লোকজন, তার কোনো প্রতিনিধি কিন্তু এই বৈঠকে নেই। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই বৈঠকে ডাকা হয়নি ইউরোপের অন্যান্য নেতাদেরও। যদিও ইউরোপের নেতারা তারা মনে করেন যে এই যুদ্ধে তাদের স্বার্থ রয়েছে, এবং তারা স্পষ্ট করেই বলে দিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য যে আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনায় ইউরোপের নেতারা অংশীদার হতে চান। এই যে বৈঠকটি যখন চলছে সৌদি আরবে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তিনি রয়েছেন তুরস্কে। এবং তিনি সেখানে বলছেন যে ইউক্রেনকে বাইরে রেখে যদি কোনো যুদ্ধ বন্ধ করার জন্য আলাপ আলোচনা হয়, তাহলে তিনি সেই আলাপ আলোচনাকে মানবেন না। এমনকি তার যেই জমি যেগুলো রাশিয়া দখলে নিয়ে নিয়েছে, এই জমির প্রতিটি ইঞ্চির প্রতি জেলেনস্কি কোনো রকম দাবি ছাড়বে না বলেও তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছেন। জেলেনস্কি চান যে ইউক্রেনের একটা দীর্ঘমেয়াদী শান্তি আসুক, এবং এই আলোচনায় তিনি তুরস্ককে রাখতে চান, তিনি ইউরোপকে রাখতে চান, তিনি যুক্তরাষ্ট্রকে রাখতে চান, এবং সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে চান। কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, মানে বেশি দেশ যদি এই যুদ্ধ বন্ধ করার জন্য যদি ইনভলভ হয়ে পড়ে, তাহলে সেটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এবং উদাহরণ হিসাবে রাশিয়া এবং ইউক্রেনের যে 2014 সালে যুদ্ধ হয়েছিল, যখন ক্রিমিয়াকে রাশিয়া অধিকৃত অঞ্চল হিসেবে দখল করে নেয়, তারপরে 2015 সালে একটা মিনস্ক চুক্তি হয়েছিল যার উদ্যোগ নিয়েছিল ইউরোপের দেশগুলো, এবং সেই চুক্তি ভেঙে দিয়ে আবারও দুই দেশের ভিতরে যুদ্ধ শুরু হয়, এবং এই ব্যর্থ একটা চুক্তি এখনো ইউরোপকে তাড়া করে ফেলে। তাহলে এই যে আলাপ আলোচনা হলো, সেই আলোচনায় কি সিদ্ধান্ত হলো, এটি নিশ্চয়ই আপনার কৌতূহলের জায়গা। হ্যাঁ, এটি আমারও কৌতূহলের জায়গা ছিল। এই এক বৈঠকেই যে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, বরং যুদ্ধ বন্ধ করার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এবং দুই পক্ষের ভেতরে যে আলাপ আলোচনা হয়েছে, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের এক টেবিলে বসার একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এবং সেখানে দুই দেশই, মানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, সম্মত হয়েছে যে যুদ্ধ বন্ধ করার জন্য তারা একটা টিম তৈরি করবে, এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরেকটু উন্নত হবে, রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এসব বিষয়গুলো নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে। এখন এই যে বৈঠক, এই বৈঠকে গাজা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ দূত রয়েছেন তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু এই বৈঠকের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের মনোনীত যে বিশেষ দূত মিস্টার কিথ ক্যালক, তাকে কিন্তু এই বৈঠকে আমরা দেখতে পাইনি। ফলে
এই বৈঠক নিয়ে এখন নানা রকম কথা হচ্ছে এবং ইউরোপের নেতারা এই বৈঠককে এখন কিভাবে দেখেন, জেলেনস্কি কিভাবে এই বৈঠকে যুক্ত হবেন সেটিও এখন একটা দেখার বিষয় রয়েছে। তবে সিগনিফিকেন্ট একটি বিষয় হলো যে ভ্লাদিমির পুতিন আগে যেটি বলেছিলেন যে জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনায় বসতে চান না, কারণ জেলেনস্কিকে তিনি বৈধ প্রেসিডেন্ট ইউক্রেনের এখন আর মনে করেন না। কারণ ইউক্রেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, সে দেশে সামরিক আইন জারি আছে। 2022 সালে রাশিয়া সেখানে আগ্রাসন চালানোর পর যে যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধ পরিস্থিতির কারণে এবারে ভ্লাদিমির পুতিন বলছেন যে তিনি দরকার হলে জেলেনস্কির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগের পরিণতি কি সাফল্যের দিকে যাচ্ছে, নাকি এটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, ইউরোপ এবং ওই অঞ্চলে আরেকটা সংকট তৈরি করছে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।